এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সবজির সঙ্গে ব্লগটা শেয়ার করছি, যেহেতু সকালবেলা উঠে তেমন কিছু করিনি। এই যে দেখো রান্না করতে বসছি, আর এখন 10টা মতন বাজে। যেহেতু আজকে ছুটি ছিল সেই কারণে আমি ভাবলাম চলো আজকে বাড়িতে আমি রান্নাটাই করি। আর এতদিন ধরে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, যেহেতু আমার শরীরটা ভীষণই খারাপ ছিল আর এখনো আছে খারাপ। তো ভাবলাম যে ওই দিন যখন আমি পুরো ব্লগটাই করেছিলাম, কেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না বলো। তো চলো আজকে দেখো কি কি করছি না করছি। আর কিছু মানুষকে কিছু কথা বলতে চাই। এবার আমাকে সোশ্যাল মিডিয়ায় এসে কেউ কিছু কমেন্ট করছে না, তো আমাকে কিন্তু পুরো আমার সামনেই বলছে আর পিঠ বলছে যে কথাগুলো, সেইগুলোই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সবাই বলে যে কে কি বললো না বললো আমার সম্বন্ধে, আমার তাতে কিছু যায় আসে না। সেটাও আমি বলি যে আমার সম্বন্ধে যে যা বললো তো কি হয়েছে, কি আমি ঠিক তো আছি, তো আমার সেগুলোতে কোনো যায় আসে না। কিন্তু দেখো অনেক সময় এমন পরিস্থিতি আসে না, তো পুরো কাছের মানুষগুলোর কাছ থেকে যখন ধাক্কাটা খাও তখনই মনে হয় না ঠিক আমিই ভুল করছি। এবার বলি কি কথা, এই ভিডিও করা নিয়েই কথা। যেহেতু আমি একটা স্কুলে পড়াই, তো ওটা হচ্ছে প্রাইভেট স্কুল। আমি এর আগেও বলেছি যে আমি সরকারি স্কুলে পড়াই না, আমি প্রাইভেট স্কুলেই পড়াই। তো ওই স্কুলেই যেহেতু পড়াই, তো কিছু মানুষ আমাকে পুরো ওপেন আমার ফেস টু ফেস এসে বলছে এসব করছিস কেন, তুই একটা টিচার। আচ্ছা তোমরাই বলো, আমি কি খারাপ কিছু করছি? আর দ্বিতীয় হচ্ছে, আমি স্কুলে গিয়ে তো কোনো কিছু করছি না, আমি যা করছি আমার বাড়িতেই করছি। আমার বাড়িতেই আমি কি করি না করি সেই সবই তোমাদের সঙ্গে তুলে ধরি। তো আমি এই কয়েকটা দিনে যা দেখতে পেয়েছি, মানুষ যখন ওপরের দিকে উঠবে না, তোমাকে টেনে হিঁচড়ে নিচে নামানোর জন্য অনেকেই চেষ্টা করে। যতই নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করি না, যে যা বলবে বলুক, তাতে কিছু যায় আসে না, আমি আমার কাজ করব। কিন্তু সামনের মানুষ বা যাদের সঙ্গে আমার ওঠা বসা হচ্ছে, ওই সব মানুষগুলোই যখন বলে কথাগুলো, তখন হয় নিজেকে মনে হয় যে না আমি ঠিক ভুলই কাজ করছি, ওরা ঠিকই বলছে। এই কথাগুলো শোনার পর না কয়েকদিন আমি চুপচাপই ছিলাম, সেই জন্য ব্লগও শেয়ার করা হয়নি। তারপর আমার শরীরটাও খারাপ ছিল, এডিট করতেও টাইম পাইনি। এবার বলো তোমরা, যে টিচার হয়েছি বলে কি আমার যেটা স্বাধীনতা সেটা আমি কি ছেড়ে দেব? আর আমি একজন টিচার তো ঠিক আছে, কিন্তু ওটা স্কুলের জায়গায়, আমি তো বাড়িতে কোনো টিচার না। আমি একজন মেয়ে, আমি সাধারণ ঘরের একটা মেয়ে। তো আমি কিভাবে চলছি না চলছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি। স্কুলের তেমন ব্লগ আমি পোস্ট করি না, তাও সেই ওকেশন টেকেশন ছাড়া আর কিছু তেমন একটা পোস্ট করি না, তোমাদের সঙ্গেও শেয়ার করি না। তো তারপরেও এতগুলো কথা শুনতে হয়, বা আমি স্কুলে গিয়ে তেমন একটা ভিডিও করি না। হ্যাঁ, যেদিন টাইম পাই না রিলস টিল দেওয়ার সময়, তো ওই দিন আমি একটু স্কুলে বসেই করে ফেলি, কিন্তু তাও খারাপ কিছু ভঙ্গিতে বা কিছু সেই রকম ইঙ্গিতে করি না। আমি একটা সাধারণ মেয়ে, তাই জন্য সাধারণভাবে যেভাবে আমি চলি সেইভাবেই তোমাদের সঙ্গে লাইফস্টাইলটা তুলে ধরি, যেটা আমি করি ঘরে, তো সেইগুলোই আমি তুলে ধরি। তো তাতেও অনেকের অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এই যে দেখো সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি, আর 10টা মতন বাজছিল। বললাম না, বৌদি বলছিল আমি হেল্প করে দেবো, আমি বললাম না ছাড়ো, আমি আজকে রান্না যেহেতু করবো তো আমি একা করতে। শুনছিল না, আমার পাশে বসে টুকটাক কাটাকুটিগুলো করে দিচ্ছিল। তো যাই হোক, এই যে দেখো ঘন্টটা আমার রান্না কমপ্লিট। আর এই যে মশলাপাতিগুলো তরকারিতে যে সমস্ত মশলা লাগবে সেইগুলো আমি এখন বেটে নিচ্ছি। তার সঙ্গে উনুনটা ওই পাশে যে রান্না চাপিয়েছি ওটাও দেখছি। তো আমার কথাগুলো না জড়িয়ে যাচ্ছে, একটু ম্যানেজ করে নিও। কি করব বলো তো, শরীরটা ভীষণই খারাপ না, সেই কারণে কথাগুলো তেমন জটলা পুরো পাক খাচ্ছে। তারপর বিকালবেলা বেরিয়েছিলাম এগরা। তো অনেকেই ফোন করছিলাম, অনেককে যে আসবি নাকি, চল না এগরা যাবো। কেউ আর আসেনি, আমি একা যাচ্ছি। যেহেতু পাখির খাবার শেষ হয়ে গেছিলো আর কিছু কেনাকাটা টুকটাক আছে, তো স্টাইল বাজারে ঢুকবো ভাবছি, একবার কি হয় দেখা যাক। তো এই যে দেখো, তারপর দোবান্দিতে পৌঁছে গেছিলাম। পৌঁছে গিয়ে এখানটায় এর নাড়ার নাম ছিলেন, আর আমি এই অটোতেই যাব এগরা। তো এই অটোটা এগরা যাবে বলছে, তো আমি বললাম চলো ঠিক আছে এগরাই চলো। আর আজকে ছিল বলে তো ওদের ঈদ না কি একটা ছিল। তো দেখো কত সুন্দর সবাই যাচ্ছে, আমি সেটাও একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু। তারপর চলে এসেছিলাম সোজা স্টাইল বাজারে, ভাবলাম চলো কিছু কেনাকাটা করে নিই, বা যদি পছন্দ হয় নিয়ে নিব। তো অনেক কিছুই নিয়েছি, কিছু বলতে গিয়ে অনেক কিছুই নিয়ে
নিয়েছি। তো এই যে দেখো, আমি যখন আসি তেমন কেউ ছিল না, এখন দেখছি ধীরে ধীরে অনেকে হয়ে গেছে। তো যাই হোক, এখানটায় দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছিলাম, আর খুব কম প্রাইসেই পেয়েছিলাম ড্রেসগুলো, তো খুব ভালোই লাগছিল। আর ওই ট্রায়াল রুমে একটা মেয়ে ঢুকেছে, প্রায় 30 মিনিট মতন হয়ে গেল, ও আর বেরোয়নি। তো আমাকে বলছিল যে ওপরে চলে যান, আমি বললাম না না আমি যাবো না। হ্যাঁ, যে কারণে গিয়েছিলাম, মানে পাখির খাওয়ারটা মেন উদ্দেশ্য ছিল, কিন্তু পাখির খাওয়ার পেলাম না। তো তার জন্য বিরিয়ানি নিয়ে বাড়ি ফিরছি, আর একরা যাচ্ছি বিরিয়ানি নিয়ে আসবো না, তার কি হয়, আমার যেহেতু ফেভারিট বিরিয়ানি। তো এই যে ওই দোকান দাদাটার সঙ্গে একটু কথা বলছিলাম যে বিরিয়ানির প্যাকেট কি ছোট করে দিয়েছেন, ছোট ছোট লাগছে। বলছে না না এটাই বরাবর হয়। তো আমি বললাম না, এর আগে নিয়েছি মনে হচ্ছিল বড় প্যাকেট দিয়ে। বলছে না না এই প্যাকেটটা। তো তারপর বিরিয়ানি নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। আর দেখো, কলকাতার দাদা বৌদি বিরিয়ানি, তো এটা যখন ওপেনিং হয়েছিল তখন একবার গেছিলাম, তারপর অনেকবার গেছি। তারপর এই যে আজকে গেলাম। তো যাই হোক, বাড়ি নিয়ে চলে এসেছিলাম, আর এসে এটা আগে খাবো না তার কি হয়। তো আমি বললাম না, চাটা পরে খাচ্ছি, এটা আগে খেয়ে নে। কি সুন্দর এর গন্ধটাই যেন মানে এত সুন্দর লাগে, বলে আর বোঝাতে পারবো না। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। আশা করি আজকের ব্লগটা সবার খুব ভালো লাগলো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।